যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, ঢাকা ৬ আসনে রয়েছেন, কোন জায়গাটিতে রয়েছেন জানতে চাইছি, আর কোন প্রার্থীর প্রচারণায় রয়েছেন আপনি? লাইবা যেমনটি বলছিলেন, প্রচারণার আর মাত্র 6 দিন বাকি, খুব বেশি দিন বাকি নেই। তাই প্রার্থীরাও কিন্তু আমরা দেখছি যে তারা তাদের যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আসলে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং জনগণদের তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো জানানোর চেষ্টা করছে। আমরা এখন আছি রাজধানীর গ্যান্ডারিয়া এলাকায়। এখানে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের প্রচারণা শুরু হবে কিছুক্ষণ পরেই। এখনই আমরা দেখছি যে যারা প্রচারণার সাথে যুক্ত তার সমর্থকরা তারা কিন্তু এখন এই ফরিদাবাদ মাদ্রাসা এলাকা, যেখানটি পুরো গ্যান্ডারিয়ার, সেখানে কিন্তু জড়ো হয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা লিফলেট এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি প্রার্থী অর্থাৎ ডক্টর আব্দুল মান্নান কিন্তু এখানে উপস্থিত হবেন এবং তিনি তার প্রচারণাটি শুরু করবেন। ঢাকা ৬ আসনে আমি একটু জানিয়ে রাখি যে ডক্টর আব্দুল মান্নানের কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির মনোনীত ইশরাক হোসেন। তারও আজকে বেশ কিছু প্রচারণার খবর রয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটা হয়তো দিনের অন্য ভাগে শুরু হবে। কিন্তু সব মিলে আসলে ঢাকা ৬ আসনে কিন্তু এই প্রধান দুই প্রার্থী ইশরাক হোসেন এবং ডক্টর আব্দুল মান্নান কিন্তু পুরোদমে এখানে প্রচারণা করছেন। তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো এই এলাকার ঢাকা ৬ আসনের লোকজনকে তারা জানানোর চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণ যারা রয়েছেন তারাও তাদের বিভিন্ন দাবি কিন্তু তাদের সামনে উপস্থাপন করছেন এবং সেই দাবিগুলো তারা বলছেন যে এই দাবিগুলো তাদের দীর্ঘদিনের দাবি। এই দাবিগুলো পূরণের আশ্বাস কিন্তু আসলে তাদের থেকে কিন্তু আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি মনোনীত হন বা তারা যদি নির্বাচিত হন, তারা যে জনগণের দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন এবং দাবিগুলো পূরণের চেষ্টা করবেন। তো ঢাকা ৬ আসনে কিন্তু বলতে গেলে এই দুই প্রার্থী আসলে সবচেয়ে বড় প্রার্থী এবং তারাই কিন্তু আসলে আমরা দেখেছি যে এই কয়দিনের প্রচারণায় কিন্তু তারা পুরোদমে তাদের প্রচারণা চালিয়েছেন এবং যেহেতু নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি রয়েছে এবং আমরা যেটি শুনছি যে তারা কিন্তু তাদের এই প্রচারণা আরো বৃদ্ধি করছেন এবং এই প্রচারণা নির্বাচনের আগ পর্যন্ত চলবে, প্রচারণা শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা, ঢাকা ৬ আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান।